আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ক্যাপশন দেখেই বুঝে গেছো যে আমি দিদি বাড়ি এসেছি মনসা পুজো উপলক্ষে। আর মানি বেশ সকাল সকালই রেডি হয়ে নিয়েছে, কারণ মানি যাবে ঠাকুর আনতে। কি ভাবছো, মানি এটা কি ভঙ্গি করছে? মানি মাকে বরণ করার ভঙ্গি করছে। মানি তো বেশ এক্সাইটেড ছিল নিজের বাড়ির পুজো নিয়ে। সবাই মিলে মাকে নিয়ে এসেছে। এবার অনেকে ভাবতে পারো আমি মায়ের সামনে কেন গেলাম না, আসলে তখন আমি স্নান করিনি, এর জন্য আর মায়ের সামনে গেলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মায়ের বরণ করা হচ্ছে, দিদির জেঠি শাশুড়ি শাশুড়ি সবাই মিলে মাকে বরণ করছিল। আর মায়ের বরণ হবে, সঙ্গে ঢাক বাজবে না সেটা কি কখনো হতে পারে? তাই মায়ের বরণের সাথে ঢাক তো বাজাতেই হবে। তারপর মাকে খুব যত্ন সহকারে তার নিজের প্রতিষ্ঠানে বসানো হচ্ছে। প্রত্যেকবারই এরকম বড় মায়ের মূর্তি আনা হয়, আর এই সব কিছুর সাথে ঢাকের বাজনা যদি না হয় তাহলে কি ভালো লাগে? আর এদিকে মানিও বায়না করতে লাগলো যে ঢাক বাজাবে। ও খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। তারপর ঢাক বাজিয়ে ক্লান্ত হয়ে পাশের বাড়ির বোনের সাথে খেলতে বসে গেল। খেলতে খেলতে শুধু খেলনা বাটি লাগে না, একটা বড় ফোনও লাগবে। আর এদিকে বাড়িতে একটা নতুন সদস্য এসছে, বেশ কিউট না? আর এদিকে মায়ের পুজোর আয়োজন প্রায় শেষের দিকে। তারপর ঠাকুরমশাই এসে এখানে পুজো করতে শুরু করে দিয়েছে। এখানে ঠাকুরমশাই মায়ের পুজোর যজ্ঞ করছে। বেশ গরম ছিল, তার মধ্যে এই যজ্ঞের আগুন, গরমটা যেন আরও বেড়ে গেছে। আর আমি একেবারে স্নান করে রেডি হয়ে ঠাকুরের পুজো দেখতে বসে পড়েছি। আর আমাকে ঠিক কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এখানে আমরা সকলে মিলে বসে মায়ের পুজো দেখছিলাম। এখানে অনেক আত্মীয় স্বজন এবং দিদির পাড়া প্রতিবেশী সকলে ছিল। আর এই যে দিদি শাড়ি পরে নিয়েছে লাল সাদার মধ্যে, বাড়ির পুজো বলে কথা। আর বাড়ির পুজোতে বাড়ির বউরা একটু লাল সাদা পরলে বেশ ভালোই লাগে, তাই না? তারপর যজ্ঞ শেষে যজ্ঞের আগুনটাকে ঠাকুরমশাই কোনো পদ্ধতিতে নেভাচ্ছিলেন। তারপর আমি আর মানি যেহেতু উপোস থাকিনি আমরা, তাই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি। চালতা দিয়ে টক ডাল হয়েছে। মানিকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, কি সুন্দর করে দেখালো, জাস্ট দারুণ। তো টক ডালের সাথে ছিল পটল আলুর তরকারি। দিদি যেহেতু উপোস, তাই মানিকে খাওয়ানোর দায়িত্বটা ছিল আমার ওপরেই। আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি এখানে পুজো সম্পূর্ণ হয়েছে। তারপর সকলে ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। আর এদিকে বলতে বলতে দেখো আমাদের পায়েল রানী চলে এসেছে। মায়ের শরীরটা খারাপ, তাই মা আসবে না, তাই বাবাও আসবে না। আর এদিকে মানি আর মানির এক দাদা মিলে বেশ দুষ্টুমি করছিল। আর ফটো তুলছিল দিদি, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর পায়েল ব্যাগ ঘরে রেখে এসে আমার পাশে এসে বসে পড়ল, তাই আমরা একটু ভিডিও করে নিলাম। তারপর পুজো শেষে এখানে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর আমরা এখানে বসে বসে সব কিছু রেকর্ড করছিলাম। আর এই কাকিটা কিন্তু বেশ মজার মানুষ, আমার তো বেশ ভালোই লাগে। এই কাকিটার নামও দীপা, আর আমার নামও দীপা। এখানে সবাইকে মাসি প্রসাদ দিয়ে নিচ্ছিল। এখানে দিদির শাশুড়ি, দিদির জেঠি শাশুড়িরা সবাই মিলে ঠাকুরের প্রসাদ সকলের জন্য গুছিয়ে নিচ্ছিল। তারপর আমি, দিদি আর বোন মিলে চলে গেলাম দিদির আরেক জেঠি শাশুড়ির বাড়িতে। এই জেঠি শাশুড়ির বাড়িতেও মা মনসার মন্দির আছে, তাই এখানেও পুজো হয়েছে। তাই আমরা একটু ঘর থেকে ঘুরে আসলাম। তারপরে আমাদের হাতে প্রসাদ দিয়ে দিল। দিদি আগেই চলে গেছিল, আর আমি আর পায়েল এই প্রসাদ নিয়ে চলে যাচ্ছি দিদি বাড়িতে। তারপর এখানে আমি মাসির থেকে একটা মালপোয়া চেয়ে নিলাম। তারপর প্রসাদ খেয়ে আমরা একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। আমি আর বিকেলবেলা ঘুমাইনি, এদিকে পায়েল তো ঘুমে পুরো ডুবু ডুবু অবস্থা। আর সব আত্মীয় স্বজনদের রাত্রেই নিমন্ত্রণ ছিল, তাই সন্ধেবেলার আয়োজনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মায়ের পুজো তো বিকেলবেলাই সম্পূর্ণ হয়েছে। মা তুমি সকলকে ভালো রেখো। আমি আর আলাদাভাবে কিছু বললাম না, সবাই বুঝে নিও। তারপর আমরা বিকেলের জন্যও রেডি হয়ে পড়েছি। আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই চলে আসতে শুরু করে দিয়েছে। আর দিদি শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। আমি আর আমার ড্রেসটা চেঞ্জ করলাম না, আমার এই ড্রেসটা বেশ ভালোই লেগেছে।
আর আমার এই ড্রেসটা একেবারেই নতুন। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে। এদিক দিয়ে প্রসাদ দিতে গিয়ে দেখে প্লেট শেষ। আমি তাই পাশের দোকানে চলে গেলাম প্লেট আনতে। তারপর প্লেট এনে দিদিকে দিতে দিদি এখানে সকলের জন্য প্রসাদ গুছিয়ে নিচ্ছিল। আর মাসিও দিয়ে দিচ্ছিল মিষ্টি। এখানে মানির এক বান্ধবীর ফ্যামিলি এসেছে, তাদের জন্যই আমরা প্রসাদ গুছিয়ে নিচ্ছিলাম। তারপর সুজয় ওরাও চলে এসেছে। আমি আর দিদি মিলে সুজয়দের জন্য কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে সুজয় তো এসেই বসে পড়ল। আর এই যে আমার একটা মিষ্টি ননদিনী, ও এসেই ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে মা আর আমার পাশের বাড়ির এক কাকি শাশুড়ি চলে এসছে। তো আমি কাকি শাশুড়ি কম, আমি কাকিই বলে ডাকি। আর এই বাচ্চাটা মানির ফ্রেন্ড। সুজয় এই বাচ্চাটার সাথে বেশ মজা করছিল। আর এই যে আমার দিদির বান্ধবীগণ, না এরা শুধু দিদির বান্ধবী না, এরা আমার মানির বান্ধবীর মা, সঙ্গে আমার জিজুর বন্ধুর বউ। মানে সব মিলে আমার দিদির বান্ধবী। মানে এদের জুটিটা আমার বেশ ভালো লাগে। আর সত্যি বলতে এরা আমার দিদি কম, আমারও বান্ধবী বেশি। সকলে মিলে বেশ গল্প করছিল, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর আমি পাশের রুমে চলে আসলাম। এখানে মা ওরা এমনিই বসেছিল, তাই আমি তাদের সকলের সাথে একটু গল্প করে নিলাম। যেহেতু মা আর বাবা আসেনি, তাই বাড়ির জন্য কিছুটা প্রসাদ গুছিয়ে দেওয়া হচ্ছিল। এখানে আমি আর দিদি মিলে বাড়ির জন্য পোলাও, আলুর দম, পায়েস, কিছু প্রসাদ এগুলো সব গুছিয়ে নিয়েছি। পাশের বাড়ির এক দাদা এসেছিল, তো সেই দাদার কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছিল মাদের জন্য প্রসাদ। তারপর মাসি একটা মিষ্টির প্যাকেটও দিয়ে দিয়েছে আমার বাড়ির জন্য। কিন্তু লাস্ট মুহূর্তে দেখা গেছে দুটো আলুর দমের বাটি ছিল, জাস্ট একটাই দেওয়া হয়েছে, আরেকটা রয়ে গেছে। আর এখানে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে প্রীতি আর মানি বেশ মজা করছিল, আর আমরা সকলে বেশ ক্লান্ত ছিলাম। আর এদিকে পায়েল আমাদের ফটো তুলে নিচ্ছিল, আর প্রীতি একটু ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা সকলে মিলে খেতে বসে পড়লাম। বেশ রাত হয়ে গেছিল, তাই আর লেট করলাম না। আর এদিকে আমি, পায়েল আর সুজয় বসেছি, আর এদিকে মা, কাকি আর প্রীতি বসেছে। প্রথমে একটু ফল প্রসাদ দিয়ে দিল, তারপর দিয়ে দিল পোলাও। তারপর অপেক্ষার অবসান ঘটল। পোলাওর সাথে সাথে আলুর দমও পড়ল পাতে। তারপর আমি একটু আলুর দম সাথে পোলাও মিক্স করে নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে সুজয়দের যাওয়ার সময় চলে এলো। আর যেহেতু বাবা আসেনি, তাই বাবার জন্য কিছুটা প্রসাদ দিয়ে দিয়েছি। আর এদিকে মা আর কাকি তো হেঁটে হেঁটেই চলে গেল, আর সুজয় প্রীতিকে নিয়ে বাইকে করে যাচ্ছে। তারপর প্রীতি আর সুজয় চলে গেল। সুজয় আর প্রীতি যাওয়ার পরে আমি ঘরে এসে দেখি মানির কি হাল। প্রথমে আমি ভেবেছিলাম মানি বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, দেখলাম মানি এখানে খেলা করছিল, আর চোখে বেশ ঘুমও ছিল। তারপর আমি এদিকে বাইরের দিকে চলে আসতে দেখি এখানে দিদি আর দিদির ননদরা, ননদের বররা সবাই খেতে বসেছে। আর এদিকে মায়ের প্রদীপ এখনো জ্বলছে, হয়তো সারা রাত জ্বলবে। সকলকে জানাই শুভরাত্রি। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, প্লিজ শেয়ার করে দিও।